হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদেরও কি রুটি বানানোর পর রুটি বেঁচে যাচ্ছে? এক্সট্রা রুটি কেউ খেতে চাইছে না, বাসি রুটি ফেলে দিতে হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই বাসি রুটি দিয়ে আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। আর এইভাবে যদি বাসি রুটি দিয়ে রেসিপিটি বানিয়ে নেন, তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে। এমনকি যারা রুটি খেতে চায় না, তারাও কিন্তু এই রেসিপিটি পেলে রোজ খাওয়ার জন্য বায়না করবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে রেসিপিটি বানাবো। তো এখানে আমি আগের দিনের বেঁচে যাওয়া 3টে বাসি রুটি নিয়েছি, আর প্রথমেই রুটিগুলোকে আমি রোল করে নিচ্ছি, আর এইভাবে একটি কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি কিন্তু রেসিপিটি সম্পূর্ণভাবে বাসি রুটি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে টাটকা রুটি দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় যে একবার না খেলে বোঝাই যাবে না। আর একবার যদি এই বাসি রুটি দিয়ে রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে রান্নাটি আপনি বাসি রুটি দিয়ে বানিয়েছেন। তো এখানে কিন্তু রুটিগুলো আমি সব কেটে টুকরো করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম ঝুরঝুরে হয়েছে। তো হাত দিয়ে এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে একে অপরের গায়ে লেগে না থাকে। তো এবার রান্নাটি করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম করে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে 3টে রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আর এখানে ঝালের জন্য 1টি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছিলাম, সে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিলাম। কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু গাজর আর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। রান্নাটিতে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে স্বাদের জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও সব কিছু মিক্সড করে দেব। রেসিপিটি বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম মাস্ট, কারণ বাচ্চারা সবজি রুটি কিছুই খেতে চায় না। তো এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে বাচ্চাদের পেটও ভরা থাকবে, মনও কিন্তু খুশি হবে। তো এখানে সবজি ভেজে নিয়েছি। এবার আমি একটি ডিম ভেঙে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকেও বেশ ঝুরো ঝুরো করে ভেজে নেব। তো সমস্ত কিছু খুব ভালো করে এখানে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। তো প্রথমে আমি ঝালের জন্য 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। বাচ্চাদের জন্য বানালে কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, বাচ্চারা কিন্তু সিম্পল খাবার খেতে চায় না, সব সময় কিন্তু চটপটা কিছু খেতে চায়। তো এখানে কিন্তু এইভাবে চটপটা রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। এবার আমি ওপর থেকে 1/2 চামচ আমচুর পাউডার মিশিয়ে দিচ্ছি। তো আমচুর পাউডার দেওয়ার জন্য রেসিপিটি কিন্তু ভীষণ চটপটা হবে, আর খেতেও কিন্তু বেশ মুখরোচক হবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, সমস্ত কিছু মিক্সড করে নিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বিশ্বাস করবেন না হয়তো না খেলে। তো একবার যদি খান তাহলে কিন্তু এর স্বাদ জিভে লেগে থাকবে। বাচ্চারা প্লেটে নামানোর সাথে সাথে কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে নেবে।